লেখা পরিবেশন করে দেখাবেন অত্র মাদ্রাসার প্রথম শ্রেণীর ছাত্র সাদিকুর ও তার সঙ্গীরা। আমি আপনাদের ইংরেজি হাতের লেখা পরিবেশন করার জন্য অনুরোধ করছি। আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের ছেলে মেয়েরাই একটু আগে লিখেছিল আরবি, আরবের লেখা লিখেছিল, এবার ব্রিটিশদের লেখা লিখছে, দেখেন ইংলিশ লিখেছে, দেখেন একই ডিজাইনের একই স্ট্রাকচারে লেখা, দেখেন বাইতুল্লাহ লুকস ফাইন, সবাই একভাবে লিখছে, কারো লেখার একটু এদিক সেদিক নাই। ভাই যারা বুড়া আছেন, মুরব্বী যারা আছেন, যারা শিক্ষিত যারা আছেন, নাস্তিক মতো যেন আমার কাছে ভালো হয়, আমার আলোচনায় মজা হয়। ইসলাম বিরোধী শক্তি আমার সামনে থাকলে আমার আলোচনায় মজা লাগে। তারা জানেন এক সময় এদেশের ওলামায়ে কেরাম ইংরেজি শিক্ষাকে হারাম বলেছিল, এটা কি শুনেছেন কখনো? কেউ নাই এরকম কেউ? ইংরেজি শিক্ষা কি বলেছিল? ওলামায়ে কেরাম হারাম বলেছিল। হায় হায়, ইতিহাস বলে গেছি। এ দেশ 850 বছর আমরা মুসলমানরা শাসন করেছি। 850 বছর বাবর, হুমায়ুন, আকবর, আলমগীর, সুলতান মোহাম্মদ গজনবী, এরা 850 বছর দেশ চালাইছি। পাকিস্তান, বাঙালিস্তান, আফগানিস্তান, হিন্দুস্তান সব মিলে ভারত উপমহাদেশ ছিল। পুরা রাজ্যকে আমরা চালাইছি 850 বছর। আদমশুমারিতে মুসলমানের সংখ্যা ছিল মাত্র 20%। কয় সংখ্যা? 20% ছিল। 80% ছিল হিন্দু, 80% হিন্দু ছিল। এখনো যদি আপনি আদমশুমারি গড় করেন, ভারত আর বাংলাদেশ মিলে, পাকিস্তান আর আফগানিস্তান মিলে, এখনো 30% উপরে মুসলমান হবে না। সেই সময়ে 20% মুসলমান দাপটের সাথে 80% হিন্দুর উপরে রাজত্ব চালাইছে। কিভাবে? আল্লাহ ভাগে ভালো জানেন। অস্ত্র যদি চালাইতাম আর আমাদেরকে মেরে ফেলাইতো। আমাদের এত বিশ্বাস ছিল, আমাদের অস্ত্রের ভান্ডার হিন্দুদের হাতে দিয়ে সেনাপতি বানিয়ে দিয়েছিলাম, আমাদের অর্থের ভান্ডার হিন্দুদের হাতে দিয়ে আমরা রাজকোষের দায়িত্ব দিয়েছিলাম। ওই সময়ের কথা যখন এদেশে ইংরেজরা ব্যবসা করতে এসে নৌকা থেকে নিয়ে বাংলার মসনদ দখল করলো, 200 বছর মুসলমানদের নির্যাতন চালাইলো, আর 200 বছর দেশ শাসন করলো। ওই সময়ে এদেশের শাসক গোষ্ঠী মুসলমান ওলামায়ে কেরাম বললেন, যারা আমাদের দেশ দখল করেছে তাদের কৃষ্টি কালচার আমরা দেব না, তাদের অফিস আদালতে আমরা চাকরি করব না, তাদের বিশ্ববিদ্যালয় কলেজে লেখাপড়া আমরা করব না। মুক্তিযুদ্ধের অসহযোগ আন্দোলনের ডাক দিলেন। সেই অসহযোগ আন্দোলনের অংশ হিসাবে ওনারা বলেছিলেন ইংরেজি শিক্ষা হারাম, ইংরেজি শিক্ষা হারাম। আলহামদুলিল্লাহ আমরা বারবার ওদের লাথি দিয়েছি, লাথির আঘাতে এদেশ থেকে ওরা পালিয়ে গিয়েছে। 1947 সালে দেশ স্বাধীন করেছি। এ দেশ আমাদের 1971 সালে দেশ স্বাধীন করেছি। দেশ আমাদের, অতএব এই দেশ যেহেতু আমাদের, এদেশের কৃষ্টি কালচার আমাদের, এদেশের অফিস আদালত চলবে আমাদের আইনে, এদেশের বিশ্ববিদ্যালয় চলবে আমাদের আইনে। এখান থেকে আমরা ইংরেজি শিখেছি, ইংরেজি শেখার চেষ্টা করতেছি, যে ইংরেজি শিখাই নিয়ে আমরা বাতিলের বিরুদ্ধে ওদের কাছে আমরা দাওয়াত পৌঁছাবো। আপনারা জানেন বর্তমানে ধর্ম উপদেষ্টা ডক্টর আবু বকর খালেদ কি পরিমাণ ইংরেজি বলতে পারে। আমাদের বাংলাদেশে আসছিলেন পাকিস্তানের ডক্টর তকি উসমানী সাহেব, উনি বলেছিলেন ওলামায়ে কেরাম সমস্ত ব্যাংকারদের সামনে বলেছিলেন, আমি কোন ভাষায় কথা বলবো আপনি বলেন, ইংরেজিতে বলবো না বাংলায় বলবো? আমাদের ওলামায়ে কেরাম 5টা ভাষা জানে, বাংলা জানে, আরবি জানে, উর্দু জানে, ফার্সি জানে, ইংরেজি জানে। 5টা ভাষা আমাদের ছেলেমেয়েরা জানে, জানবে ইনশাল্লাহ বড় হয়ে এলে। আমাদের সেই অংশ হিসাবে আমাদের বর্তমান মাদ্রাসাগুলোতে ইংরেজি পড়ায় থাকি। যাও তোমরা যাও, ওস্তাদিরা ব্ল্যাকবোর্ড নিয়ে আসেন, ব্ল্যাকবোর্ড নিয়ে আসেন। লেখা দেখে আমি আশ্চর্য হয়ে গেছি। হুজুরকে বলছি ইংরেজি ক্লাসটা কে করায়? হুজুর বলে আমি করাই, অন্যরাও করে, আমি মাঝে মাঝে হাত দিয়ে হাত লাগাই। ইংরেজি লেখাটা দেখেন, দেখেন আপনারা। ক্লাস 3 বাচ্চা, ক্লাস 2 বাচ্চা, ওই আল্লাহ 1-এর বাচ্চা, প্রথম শ্রেণীর বাচ্চা। আরে ভাই আশ্চর্য ভাই। আর কিসের জাদুঘর? জাদুঘরে কি রাখবেন আপনি? এগুলো জাদুঘর রাখা। আজকে প্রত্যেকে দেখলাম যে রিক্সায় একটা লাশ বহন করেছিল, সেই রিক্সাকে জাদুঘর উঠেছে আজকে, এই 5 আগস্টের এক রিক্সাকে। আজকে এই লেখাটা দেখেন, জাদুঘরে রাখার মতো, জাদুঘরে রাখার মতো। আপনাদের এই চোখ গত 5 বছর আগেও বা 7 বছর আগে এই লেখা জীবনেও দেখেন। চ্যালেঞ্জ
7 বছর আগেও এই ধরনের লেখা এই মৌলবীর হাত দিয়ে পিচ্ছির হাত দিয়ে এই ধরনের লেখা জীবনে কেউ দেখেন নাই। এমন যারা কলেজ ভার্সিটিতে পড়েন তারাও কোনো কলেজ ভার্সিটির কোনো স্কুলের কেজি কিন্ডারগার্টেনের এই বয়সের ছেলে এই মানে লেখা লিখছে, চ্যালেঞ্জ দিতে পারে, আপনি দেখেন নাই, আজ পর্যন্ত দেখেন নাই। অথচ এই কারিশমা এই জাদুময়ী লেখা আমাদের বেসিক তারুডিয়া এলাকাতেই দেখাইতে পারছে, আলহামদুলিল্লাহ। জি হাইলাইট করছেন এটা সবাই, মাশাআল্লাহ। জান